না, এটা আপনি সাবধান ও সতর্ক রাখুন। এটা হচ্ছে আপনার এখন যেটা আলোচনা করলাম এটা কুরবানির বিষয়। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়, আপনার এই যে জিলহজ মাস যেটা চলতেছে 10 দিন, যেটা হয়তো বা আজকে চাঁদ উঠতে পারে, আজকে না উঠলো আগামীকালকে উঠবে, আমার সঠিক খবরটা আমার এখন পর্যন্ত জানা নেই। তো যখন চাঁদ উঠবে এখান থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত কিছু আমল আছে, আর এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার বছরে যে 300 চন্দ্রের হিসাবে 354টা দিন আছে, 354 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে এই সামনে এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত সবচেয়ে দামি। সহিহ বুখারী খুলেন 969 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়িমিন আমালু সলিহা ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আইয়িমিন আশরু। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, যে নামাজ, যে রোজা, যে তাসবিহ তাহলিল জিকির আজগার, এটা যত দামি, 1 বছরে যত আমল করেছেন এত দামি না, সারা বছরের চেয়ে সবচেয়ে দামি এই সামনে 10টা দিন, খুব দামি দিন। এই জন্য এখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদ করার চেয়েও কি দামি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি দাম এই 10 দিনের আমলের। তখন আল্লাহ রাসূল বলছেন, একটা লোক শুধু না, যেই লোকটা নিজের জান এবং মাল নিয়ে যুদ্ধের জন্য বাইর হওয়ার পর শহীদ হয়ে গেছে, বাড়িতে ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে, এই লোকটা হচ্ছে এর সমান। আপনাকে বুঝাতে পারেনি, সারা বছর যত নামাজ রোজা করেছেন, ফরজ হোক আর নফল হোক, রমাজান মাসের রোজার চাইতে জিলহজ মাসের রোজার দাম বেশি, ফজিলত বেশি, আল্লাহর কাছে মূল্যায়ন বেশি। রমাজান মাসে রোজা করবেন আপনি বাধ্য, রমাজান মাসের রোজা করবেন আপনি বাধ্য, সারা বছর নামাজ পড়বেন আপনি বাধ্য, তবে জিলহজ মাসের রোজা করবেন, এটা সবচেয়ে বেশি সওয়াব। আমি আপনাকে বুঝাতে পেরেছি? এখন এই জিলহজ মাসের প্রথম করণীয়, যারা কুরবানি করবেন তাদের জন্য আগে বলি। যারা কুরবানি করবেন তাদের জন্য 1523 নম্বর হাদিস তিরমিজি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাগা হিলালা জিলহজ, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা ইউজাহি, এরপর কুরবানি করার নিয়ত করলো, ফালা ইয়ামুসা, সেজন্য তার শারি ও আজফারিহি মিন শাইইন, তার নখ থেকে অথবা তার শরীর থেকে কোনো কিছু না কাটে, তার নখ থেকে তার শরীর থেকে যেন না কাটে। কারা? যারা কুরবানি করবেন তারা আজকের পর থেকে আর কোনো কিছু কাটবেন না। আমি বুঝাতে পেরেছি? আপনার যদি নখ কাটা প্রয়োজন হয় নামাজের পরে গিয়ে নখ কাটবেন, আপনার যদি দাড়ি আপনার ওই মোষ ছাঁটা যদি প্রয়োজন হয় তাহলে ওই কেচি দিয়ে মোষ সেটা আজকেই ফেলবেন। আপনার যদি নাভির নিচের লোম পরিষ্কার প্রয়োজন হয় তাহলে আজকেই করবেন। আপনার যদি ওই বুকের আপনার ওই কি জানি বগলের নিচের লোম পরিষ্কার করা প্রয়োজন হয় এটাও আজকেই করবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? যারা কুরবানি করবেন এটা পরে আর করতে পারবেন না। করবেন কখন? এগুলো সব পরিষ্কার করবেন, নখ পরিষ্কার করবেন, যত লোম আছে আপনার ওই গফ হোক আর বগলের লোম হোক আর কি জানি বলে চুল হোক আর নাভির নিচে লোম হোক, সব পরিষ্কার করবেন কুরবানি জবাহ করার পর। এখন কথা, একটা হাদিস রয়েছে আবু দাউদের 2789 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করতে পারবে না তারা যদি নখ চুল না কাটে এরা কুরবানি করার সমান সওয়াব পাবে। এইখানে হাদিসটা জয়ীফ, তবে মুস্তাদরেক হাকিমে যখন এটার সনদটা আসছে তখন এটা সনদটা সহি। অতএব ওই হাদিসের দ্বারা এই হাদিসটা হচ্ছে শায়েদ সহি হাদিস। অতএব আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি, যারা কুরবানি করবেন না তারাও নখ চুল কাটবেন না, তারা যদি না কাটেন এটাই তাদের কুরবানি। বুঝাতে পেরেছি? এখন কথা, যে ব্যক্তি কুরবানি দিবে সেই না তার পরিবারের সবাই? তার পরিবারের সবাই, একবারে বাচ্চা থেকে বুড়ানি পর্যন্ত যা আছে সবাই নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। যারা কুরবানি করবেন তারা তো থাকবেনই থাকবেন, তাদের জন্য একবারে নখ কাটা হারাম, নখ কাটা হারাম, নখ কাটতেই পারবে না, চুল কাটতেই পারবে না, লোম কাটতেই পারবে না, হোক বগলের হোক নাভির নিচের, আর ওই গফ কাটতেই পারবে না। দাড়ি তো হিসাবই নেই, দাড়ি তো 12 মাসই কাটা যাবে না। তো বলতেছিলাম, আর যারা কুরবানি করবেন না তারা যদি না কাটে এটা তাদের জন্য কি হবে? কুরবানি হবে। এই একটা আমল। আরেকটা আমল হচ্ছে এই 10 দিন জিকির করতে হবে। কি? আপনার সহিহ তারগিবের 2 নম্বর খণ্ডের 15 নম্বর হাদিস,
নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটাকে সহি বলছেন। আল্লাহ রাসূল বলছেন যখন এই জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হবে, ফাআকসিরুত তাসবিহ, তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ ওয়া তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ ওয়া তাকবীর আল্লাহু আকবার, মানে বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা এই 10 দিন পাঠ করতে হবে। কয় দিন? এই যে চাঁদ উঠবে না, চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত কি বলবেন বলেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সারাদিন বাজারে গেছেন তখন, বাড়িতে বসে আছেন তখন, আপনি কোথাও যাচ্ছেন তখন সারা দিন পাঠ করবেন। এটা হচ্ছে মুসলমানের করণীয়। আপনি পাঠ করবেন কি করবেন এটা আপনার বিষয়। এরপরে কথা, যখন 9 জিলহজ আসবে, যখন 9 জিলহজ আসবে তখন থেকে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত, 9 জিলহজের ফজর আর 13 জিলহজের আসর পর্যন্ত বাড়তি একটা তাকবীর আছে। সেটা কি? ঈদের যে তাকবীরটা আমরা দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা সারা দিন বলবেন। 9 জিলহজ ফজর থেকে আপনার 13 জিলহজের আসর পর্যন্ত এটা কি সারা দিন বলবেন। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 9 জিলহজের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে ফেললেন তখন একবার, যখন আমরা বলি না নামাজ পড়ে যে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটার সাথে এটাও বলবেন যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আপনারা প্রত্যেক নামাজের ফরজ সালাতের পড়বেন। কখন? 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত, মোট 23 ওয়াক্ত। এরপরে কথা, এই 10 দিন রোজা রাখতে হবে। এই যে 10 দিন আসতেছে, যেদিন থেকে চাঁদ উঠবে ওই দিন থেকে শুরু করে প্রথম জিলহজ থেকে 9 জিলহজ, এই মোট 9 দিন রোজা রাখতে হবে। 10 দিন কেন বললাম? ওই যে কুরবানির দিন কিন্তু না খেয়ে মাঠে যেতে হয়, এরপর এসে খেতে হয়, এটাও একটা রোজা, এটাও একটা রোজা। তো এই 9 দিন রোজার ব্যাপারে নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, 2416 নম্বর হাদিস। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল 4টা কাজ কোনো দিন ছাড়তেন না। তার মধ্যে সংক্ষেপে বলছি, 1 আপনার ওই প্রত্যেক মাসে 3 দিনের রোজা, 2 আপনার ওই ফজরের নামাজ, 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই জিলহজ মাসের যে প্রথম 10 দিন এটা, আর একটা হচ্ছে আশুরার রোজা, আশুরা মুহররমের রোজা। 1 বলেন তো কি? প্রত্যেক মাসে 3 দিনের রোজা, 2 আশুরায়ে মুহররমের রোজা, 3 জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 4 ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টা জিনিস আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। অতএব এই 10 দিন অর্থাৎ কুরবানির দিন সহ কুরবানি করার আগ পর্যন্ত এই মোট 10 দিনের রোজা রাখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? রোজা রাখবেন, নফল রোজা, অনেক বেশি দাম। রমাজান মাসে যে রোজা করেছেন তার চেয়েও বেশি দাম। এগুলো যদি না করতে পারেন, অন্তত আরাফার মাঠের রোজা এটা করার চেষ্টা করবেন। কারণ এর ব্যাপারে তিরমিজি 749 নম্বর যে হাদিসটা আসছে, সেইখানে আপনার কাদাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই একটা রোজার বিনিময়ে গত 1 বছরে যত পাপ করেছেন সাগিরা গুনাহ, এবং আগামী 1 বছর যত পাপ করবে সাগিরা গুনাহ, সব 2 বছরের গুনাহ মাফ। আমি কি বুঝাতে পেরেছি? যদি এই 10টাও না করতে পারেন তাহলে 9 জিলহজ যেদিন আরাফার মাঠে হাজিরা একত্রিত হয় ওই দিন যে রোজাটা, ওই রোজাটা করবেন। বিনিময় কি? 2 বছরের, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।